আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মেডেডু। আমি আয়মান পড়াশোনা করতেছি মেডিসিন সার্জারিতে, ইউনিভার্সিটি অফ মেসিনাতে। আমার এই ভিডিওতে তোমাদের কিছু কমেন্টের অ্যান্সার করব। নাহিদা নিহা কমেন্ট করছে, ভাইয়া নন ইউরোপিয়ান স্টুডেন্টদের জন্য কি শুধু 45টা সিট নাকি 45 জনকে স্কলারশিপ দেওয়া হবে? সব ইউনিভার্সিটিতে নন ইউরোপিয়ান এবং ইউরোপিয়ানদের জন্য নির্দিষ্ট সিট বরাদ্দ থাকে অ্যান্ড স্কলারশিপের জন্য সবাই অ্যাপ্লাই করতে পারে। অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল যে স্কলারশিপ ছাড়া কস্ট কত পড়বে? যেহেতু টিউশন ফিস নাই, সো তুমি যদি স্কলারশিপ না পাও, জাস্ট রেন্ট অ্যান্ড ফুড খরচ তোমাকে লাগবে মিনিমাম 300 ইউরো লাগবে। নুসরাত কমেন্ট করছে, ভাইয়া যদি কেউ নর্মাল সাবজেক্ট নিয়ে যায় পরে মেডিকেল ভর্তি হয় তাহলে কি বিএমডিসি এক্সাম দিতে হবে? যদি তুমি এমডি কোর্স শেষ করার পর বাংলাদেশে ব্যাক করতে চাও এবং প্র্যাকটিস করতে চাও, সেক্ষেত্রে তোমাকে বিএমডিসি এক্সাম দিতে হবে এবং এক্সামে পাস করতে হবে। আরেকটা কোয়েশ্চেন ছিল তোমার, বিএমডিসি এক্সামের রিকোয়ারমেন্ট কি কি ভাইয়া? বিএমডিসি এক্সাম দেওয়ার জন্য তোমাকে বিএমডিসি থেকে একটা সার্টিফিকেট নিতে হবে, যেটা তুমি বাংলাদেশ থেকে আসার সময় তোমার এটা নিয়ে আসতে হবে। অ্যান্ড তুমি যে এমডি কোর্স শেষ করছো সেটার সার্টিফিকেটটা লাগবে অ্যান্ড একটা ফিস আছে যেটা তুমি পেমেন্ট করলেই তুমি বিএমডিসির এক্সামটা দিতে পারবা। জসিম কমেন্ট করছে, ভাইয়া বাংলাদেশে মেডিকেল এক্সাম দিয়েছে বাট পাস করে নাই, কিন্তু ইতালিতে আসলে কি মেডিকেল পড়তে পারবে? একটু দয়া করে জানাবেন, অনেক উপকৃত হব। ইতালিতে মেডিকেলে পড়তে পারবে বাট আইমেট এক্সামে অবশ্যই পাস করতে হবে। রাফিদ কমেন্ট করছে, ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক ব্যালেন্স কত শো করতে হবে? ব্যাংক ব্যালেন্স 17 থেকে 18 লক্ষ টাকা হলেই হবে। যাহারা ফামি কমেন্ট করছে, ইউনিভার্সিটি সিলেকশন ফর প্রি এনরোলমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও ফর নন ইউরোপিয়ান স্টুডেন্ট। ইউনিভার্সিটি সিলেকশন করার আগে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। তুমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছ, সেই ইউনিভার্সিটিতে নন ইউরোপিয়ান ক্যান্ডিডেটসদের জন্য কতগুলো সিট বরাদ্দ আছে, পাশাপাশি তোমার প্রিপারেশন কেমন, স্কলারশিপের পসিবিলিটিটা কেমন, তুমি যদি স্কলারশিপ না পাও সেক্ষেত্রে তোমার কস্ট কেমন হবে, এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমার প্রিপারেশন। তোমাকে এক্সামে অবশ্যই ভালো করতে হবে। ধরো একটা ইউনিভার্সিটিতে 40টা সিট আছে এবং অ্যাপ্লাই করছে 300 জন, সেক্ষেত্রে তোমাকে প্রথম 40 জনের মধ্যে থাকতে হবে তুমি যদি এনরোল করতে চাও। অ্যান্ড তোমার প্রিপারেশন যদি ভালো হয় সেক্ষেত্রে আমি সাজেস্ট করব বিগ সিটিগুলোতে আসার জন্য। পরবর্তী কোন বিষয়ের উপর ভিডিও চাও কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব ডিটেলসে ভিডিও বানানোর জন্য। সো আজকের ভিডিও এই পর্যন্তই, খোদা হাফেজ।